হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নেটওয়ার্ক স্টাডিজ। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 এ ম্যাথের উপর যে সমস্ত প্রশ্নগুলি করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের আজকে সলিউশন করব। তো চলো আমরা সময় নষ্ট না করে সেই সমস্ত ম্যাথগুলোর একে একে সলিউশন করার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, ফার্স্ট কোশ্চেন কি বলছে যে হরিশ এন্ড বিমল ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 20 days. দে ওয়ার্ক এট ইট ফর 15 days and Bimal left. The remaining work was done by Horis alone in 10 days. Horis alone can complete the entire task in. ওকে, তো এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবে? দেখো, এখানে বলে দিচ্ছে যে হরিশ আর বিমল কাজটা করছে কত দিনে? 20 দিনে। তাহলে 1 ডে কাজটা কতটুকু কাজ করবে? 1/20 কাজ করবে। তাহলে 15 দিনে কতটুকু কাজ করবে? 15 দিনে কাজ করবে 1/20 ইন্টু 15। ওকে, তাহলে 3 হবে, এটা 3/4 ঠিক আছে। তো এই যে 3/4 এই 4 কাজের মধ্যে 3 কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই 4টা হচ্ছে টোটাল কাজ। তাহলে 3 কাজ কমপ্লিট হয়ে গেলে পড়ে থাকলে কত থাকবে? রিমেইনিং কাজ কত থাকবে? 1/4। এই 1/4টাই হচ্ছে 25%। ওকে, তাহলে এই 25% কাজটা হরিশ করছে 10 দিনে। তাহলে 100% কাজটা করতে কতদিন সময় লাগবে? 14 days সময় লাগবে। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে? এ। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ইফ √3 to the power n সমান 7 to 9, then the value of n is equal to। দেখো কিভাবে সলভ করবে এটা। √3 to the power n সমান 7 to 9। তো আমি এটা এইভাবে করতে পারি। ওকে, এবার দেখো, তাহলে n সমান কত হবে? 12। তাহলে 12 তোমার রাইট আনসার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, the HCF of two numbers is 6 and their LCM is 84. If one of these number is 42, then the second number is। কিভাবে সলভ করবে? একদম সিম্পল ব্যাপার। কিভাবে করবে বলো তো? দেখো, এখানে যে এলসিএম আছে আর এইচসিএফ আছে গুণ করবে। 6 গুণ 84/42। ওকে ওকে, তাহলে 12 তোমার রাইট আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলছে যে x² y² + 1/x² সমান 83, দেন দ্য ভ্যালু অফ xy - 1/xy ইজ। দেখো, এটা এক চান্সে কিন্তু দেখে উত্তর বলে দেওয়া হবে। কি করে বলো তো? এর উত্তর কিন্তু 9 হবে। কি করে বললাম? আমাদের একটা সহজ ফর্মুলা আছে, সেটা হচ্ছে √83 - 2 সমান দেখো কত হবে? 81/9। কি করে করলাম বলো তো? দেখো, এখানে এই যে x² y² আছে না, এখানে দেখো এর সূত্রটা হচ্ছে a² + b² ফর্মুলা। কি হয়? আমাকে মাইনাস আছে তো মাইনাসে নিয়ে আসতে হবে 12। ওকে, তো এখানে a যদি এটা হয়, b যদি এটা হয়, ঠিক আছে, তাই এখানে a b তো থাকবেই না। তাহলে এই a bটা যখন এই পাশে আসবে তখন এ মাইনাস হয়ে যাবে। আর এই রুটটাকে তোলার জন্য কি হবে? এই স্কোয়ারটাকে তোলার জন্য রুট হবে, সেই জন্য -2টা এই পাশে এসেছে। ঠিক আছে, আর 83 তো সমান থাকবেই, সেই জন্য কিন্তু এইভাবে এটা এসছে। এই ফর্মুলাতে কিন্তু এটাকে কি হয়েছে? কনভার্ট হয়েছে। বুঝেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলছে? দ্য রেশিও অফ নাম্বার অফ ফিমেল টু দ্যাট অফ মেল এমপ্লয়িজ ইন এ স্মল কোম্পানি is 2:3. If the number of male employees in the company is 90, then the total number of employees working in the company is। দেখো, এখানে মেল টু ফিমেল কত দিয়েছে? মেল দিয়েছে, মেল টু ফিমেল দিয়েছে কত? 2:3। হলো, এই যে 3 ভ্যালু কত আছে? 90। তাহলে কত গুণ হয়েছে? 30 গুণ। তাহলে আমাকে টোটাল নাম্বার চেয়েছে, তাহলে টোটাল কত? 2 + 3 = 5। তাহলে 5 3, তাহলে কত হবে? 150। তাহলে 150 দ্য রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে যে এ বিজনেসম্যান পারচেজ 20 articles
whose cost is equal to selling price of 15 articles. The profit or loss percentage of businessman is. দেখো একদম সহজ অঙ্ক, কিভাবে তোমরা সলভ করবে। প্রথমে আমি এভাবে লিখবো যে পারচেস করছে, তার মানে এটা সিপি ইন্টু 20 সমান সেলিং করছে কত, তাহলে এটা এসপি ইন্টু 15, তাহলে সিপি বাই এসপি সমান কত হবে 15/20। ওকে, এবার সমান কত হলো 3/4, তাহলে সিপি সমান 3, এসপি সমান কত 4, বুঝেছো? বেশ, তাহলে প্রফিট কত হলো 1, কার উপর, এই সিপির উপর, ঠিক আছে? তাহলে 3/1, এবার 100 কত সমান 33.33% কি প্রফিট, এটা তোমার রাইট আনসার, বুঝেছো? চলো এবার আমরা ট্রিক্সটা শিখে নিই। দেখো এখানে কি করছে, পারচেস করছে কত 20 আর্টিকেলস, তাহলে পারচেস মানে কি, এটা হচ্ছে সিপি, মেনে নিলাম এটা সিপি। তাহলে লিখলাম এখানে সিপি সমান হচ্ছে 20, আর এখানে এসপি এটা সেলিং প্রাইস মানে এসপি কত 15। ওকে, তো এটাকে আমি কি করব, এটাকে আমি সিপি ভাববো না, এটাকে আমি ভাববো কি, এটা ভাববো এসপি, এটা ভাববো কি এসপি, আর এটাকে আমি এসপি ভাববো না, এটাকে আমি কি ভাববো, এটাকে ভাববো সিপি। তাহলে দেখো তাহলে কত প্রফিট হচ্ছে, তাহলে 15/5 প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কার উপর হয়, সিপির উপর, তাহলে সিপি লিখে দাও এখানে 15 ইন্টু 100, দেখো 3×5=15, দেখো এবার কত হচ্ছে 100/3 সমান হচ্ছে 33.33% প্রফিট। ওকে, দেখো উত্তর হয়ে গেছে, বুঝেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলছে, যে এ ম্যাঙ্গো কেপ্ট এ বাস্কেট ডাবলস এভরি 1 minute. If the basket gets completely filled by mangoes in 30 minutes, then how many minutes half of the basket was filled? দেখো কিভাবে এটা সলভ করবে। এখানে বলছে যে 30 মিনিটে এই বাস্কেটটা কি হয়ে যায়, ফুল হয়ে যায়, মানে এক অংশ হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্রতি 1 মিনিটে ডাবল হয়, তাহলে এর 1 মিনিট আগে কি ছিল, এটা হাফ ছিল, তাই নাকি? তবেই তো এর ডাবল হবে, দুগুণ হবে, তাহলে এর আগে কি থাকবে, তাহলে 29, তাই নাকি? তাহলে প্রতি 1 মিনিটে তাহলে 29, তারপর 30 হবে, হ্যাঁ, তবেই তো ফুল হবে, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে 29 তোমার রাইট আনসার হয়ে যাবে, বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। দেখো এই প্রশ্নটা কিভাবে সলভ করবে, এখানে এই যে এই জায়গাটা কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, তো এইভাবে তুমি সলভ করো, 3√2 স্কয়ার মাইনাস ঠিক আছে, এরকম হবে, তো এটা কত হবে বলো তো, দেখো 18/4, কত হচ্ছে 3×4=12, 2 7, দেখো তার ইউনিট ডিজিট 7 হবে তার, ঠিক আছে? কি করে করলাম বলো তো, দেখো 3×4=12, তাহলে ইউনিট ডিজিট কত হলো 2, 2 এর সঙ্গে 5 যোগ করে কত হবে 7, তাহলে 7, এটা গুণ করার দরকার নেই, যোগ করার দরকার নেই, ডাইরেক্ট কিন্তু অ্যান্সার মারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, ইন এ স্কুল 60% of the students passed in an examination. If the number of failed candidates is 240, then the number of candidates that have passed is. তো দেখো এই ম্যাথটা তোমরা কিভাবে সলভ করবে, দেখো এখানে কি বলে দিচ্ছে 60% স্টুডেন্টস পাস্ট, আমি যদি টোটাল ধরি তাহলে টোটালটা কত হবে 100%, টোটাল ক্যান্ডিডেট কত 100%, মধ্যে পাস্ট করছে কতজন 60%, তাহলে আমি লিখলাম পাস্ট 60%, তাহলে বাকি থাকলো কত 40%,
তাহলে ফেলড 40%। ওকে, এবার এই যে 40% এই যে ফেল ক্যান্ডিডেট বলে দিচ্ছে না এখানে, ইফ দ্য নাম্বার অফ ফেল ক্যান্ডিডেটস ইজ 240, তাহলে এই যে 240, এই 40%-এর ভ্যালু হচ্ছে 240 হলো। তাহলে দেখো তো কত দিয়ে গুণ হচ্ছে, 6, ঠিক আছে, 6 গুণ হচ্ছে। তাহলে আমাকে জানতে চাইছে যে এখানে বলতে চেয়েছে যে দেন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস দ্যাট হ্যাভ পাস, তাহলে 60%-এর ভ্যালু কত হবে, তাহলে 60-কে 6 দিয়ে গুণ করো, তাহলে 360, ঠিক আছে। তাহলে কোনটা বলো তো, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, দেয়ার ইজ এ কার্পেট অফ লেন্থ 20 হোল্ড 5/2 মিটার, হাউ মেনি স্মল pieces of carpet each of length 4 hold 1/2 meter can it be cut out of each। দেখো এটা আমি কিভাবে সলভ করবো, দেখো এখানে 20 hold 5/2, ওকে, তো এটাকে ডিভাইড করতে হবে, 2 2 কেটে দাও, তাহলে 5 তোমার আনসার হয়ে যাবে, বুঝেছো। ওকে ফ্রেন্ডস, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো যে সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা বাদ দিয়ে দিলাম, নেক্সট ভিডিওতে আমরা সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। চলো।